আয়াত ২২ ولا يأت لأولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم অনুবাদ আর তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয় স্বজন অভাবগ্রস্তকে ও আল্লাহ রাস্তায় হিজরতকারীদেরকে কিছুই দেবে না তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন অনুবাদ হচ্ছে শেষ ঠিক লিখো তাফসীর আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি অপবাদের ঘটনায় মুসলিমদের মধ্যে মিস্তাহ ও হাসান জড়িয়ে পড়েছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল হওয়ার পর তাদের প্রতি অপবাদের শাস্তি প্রয়োগ করেন তারা উভয়ই বিশিষ্ট সাহাবী এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারী বিশিষ্ট সাহাবীদের অন্যতম ছিলেন কিন্তু তাদের দ্বারা একটি ভুল হয়ে যায় এবং তারা খাঁটি তাওবার তৌফিক লাভ করেন আল্লাহ তাআলা যেমন আয়েশার দোষমুক্ততার প্রকাশ্যে আয়াত নাজিল করেন তেমনিভাবে এই মুসলিমদের তাওবা কবুল করা ও ক্ষমা করার কথাও ঘোষণা করে দেন মিস্তাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় ও নিঃস্ব ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে আর্থিক সাহায্য করতেন যখন অপবাদের ঘটনার সাথে তার জড়িত থাকার কথা প্রমাণিত হয় তখন কন্যাবৎসল পিতা আবু বকর সিদ্দিক কন্যাকে এমন কষ্টদানের কারণে স্বাভাবিকভাবেই মিস্তাহের প্রতি ভীষণ অসন্তুষ্ট হলেন তিনি কসম করে বসলেন ভবিষ্যতে তাকে কোনরূপ আর্থিক সাহায্য করবেন না বলা বাহুল্য কোনো বিশেষ ফকিরকে আর্থিক সাহায্য নির্দিষ্টভাবে কোনো বিশেষ মুসলিমের ওপর ওয়াজিব নয় কেউ কাউকে আর্থিক সাহায্য করার পর যদি বন্ধ করে দেয় তবে গুনাহের কোনো কারণ নেই কিন্তু সাহাবায়ে কেরামের দলকে আল্লাহ তাআলা বিশ্বের জন্য একটি আদর্শ দল রূপে গঠন করতে ইচ্ছুক ছিলেন তাই একদিকে বিচ্যুতিকারীদেরকে খাঁটি তাওবা এবং ভবিষ্যৎ সংশোধনের নেয়ামত দ্বারা ভূষিত করেছেন এবং অন্যদিকে যারা স্বাভাবিক মনকষ্টের কারণে গরিবদের সাহায্য ত্যাগ করার কসম করেছিলেন তাদেরকেও আদর্শ চরিত্রের শিক্ষা আলোচ্য আয়াতে দান করেছেন তাদেরকে বলা হয়েছে যেন তারা কসম ভঙ্গ করে কাফফারা দিয়ে দেয় গরিবদের আর্থিক সাহায্য থেকে হাত গুটিয়ে নেওয়া তাদের উচ্চ মর্যাদার পক্ষে সমীচীন নয় আল্লাহ তাআলা যেমন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তেমনি তাদেরও ক্ষমা ও মার্জনা প্রদর্শন করা উচিত অনুবাদ হচ্ছে শেষ ঠিক লিখো ২ নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষভাগে বলা হয়েছে তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আয়াত শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বলে উঠলেন বালা ওয়াল্লাহি ইয়া রব্বানা ইন্না লানুহিব্বু আন তাগফিরা লানা অর্থাৎ আল্লাহর কসম আল্লাহ আমাকে মাফ করুন আমি অবশ্যই তা পছন্দ করি এরপর তিনি মিস্তাহের আর্থিক সাহায্য পুনর্বহাল করে দেন এবং বলেন এই সাহায্য কোনোদিন বন্ধ হবে না